আলহামদুলিল্লাহ হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা আজকে শসা লাগাবো। পিছনের জায়গাটা আলুর জন্য রেডি করা হয়েছিল, কিন্তু যে আলুর যে বাজার, এই বাজারে আমাদের আলু গাড়াটা খুব একটা ভালো না, লসের দিকে যাচ্ছিল। তাই ভিডিও চিন্তা করলাম মারতে হবে না, এমনি ধরে থাকলে বাবা আঙ্গো ভিডিও করো, বাবা কাছে ভিডিও করেন। হাফস থেকে আমরা কিছু চারা সংগ্রহ করলাম, শসা চারা সংগ্রহ করে আমি মারতে হবে না তো, আমরা আমার মেপে চারা লাগাচ্ছি। সাইডকে ভিডিও করে নিয়ে আসা দাও, ধরে নিয়ে আসা দাও, ওর কাছে দাও। আমার মেয়ে একটা ভিডিও করতেছে, ছোটাছুটি করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ শসার গাছগুলো অনেক কি জাতের শসা এখনো সম্ভবত এটা মালিক সিড কোম্পানির হবে বা এরকম কিছু বলছিল আর কি। যাই হোক, ভালো জাতের বলছিলাম যে যেহেতু প্রথমবার শসা লাগাচ্ছি আমরা এর আগে আমাদের কোনো শসার অভিজ্ঞতা নাই, তাই আশা করি ভালোই চারা দিবে, যেহেতু নিজস্ব মানুষ, খারাপ দেওয়ার কথা না। ইনশাল্লাহ তোমাকে ভিডিও করি শসাটা যেন আমরা লাগাইতে পারি, আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আমরা কি কি সার দিচ্ছি, কি কি কীটনাশক দিচ্ছি, আপনারা সব পাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কোন দিন কী দেওয়া লাগে শসাতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলে দিব। যদিও আমরা নতুন, তাও আমাদের অনেক বড় ভাই আছেন যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, যারা কন্টিনিউয়াসলি শসা করে থাকেন। আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিব এবং আপনাদেরকে এই পরামর্শগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমার মেয়ে খুব ডিস্টার্ব করতেছে সাইদকে, সে লাগাবে, বায়না হচ্ছে সে লাগাবে, তাই লাগালো। সেও শসা কাটবে আমাদের সাথে, অনেক ছুটাছুটি করতেছে। তার তো কৌতূহলের শেষ নাই যে শসা লাগাচ্ছে। প্রথম যখন আমি শসার চারাগুলো নিয়ে আসি, সে বলল বাবা এগুলো খুব বাদাম গাছ, বাদামের মতো লাগতেছে। তো না, আসলে বাদাম গাছ না, এগুলো হলো শসা গাছ, আমরা শসা লাগাচ্ছি। তো এবারে আলুর যে পরিস্থিতি, আলু না লাগাই বিভিন্ন ধরনের সবজি ফসলার দিয়ে অন্যান্য ফসলের দিকে আমাদের ঝোঁকা প্রয়োজন, কারণ আলুর বাজার অত্যন্ত খারাপ। আমরা কৃষকরা অনেক লসের দিকে চলে যাচ্ছি আলু লাগানোর ফলে। তাই আমি এই জমিটা আলু লাগানোর জন্য রেডি করছিলাম, কিন্তু যেহেতু আলুতে এবার লস, তাই আমরা তোমার লাগা হয়ে গেছে, তুমি এখন উঠো, আলহামদুলিল্লাহ। তুমি এখন ভিডিও করো।